তিন ব্যক্তির সাথে কখনো আপনি কোরবানি দিবেন না। মনে রাখতে হবে, ওই তিন প্রকার ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন, তাহলে আপনার সওয়াবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ হতে পারে। আহা, এটা কত বড় কথা চিন্তা করছে। আমি কুরবানি দিব আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্যে, আমি কুরবানি দিব আল্লাহ পাকের খুশির জন্যে। এখন যদি আমার কুরবানি দিতে গিয়ে যদি আমার ভুল হয়, কুরবানি দিতে গিয়ে যদি আমার সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, এর চাইতে লজ্জাজনক বেশি আর কি হতে পারে। এজন্যে আমি আমার বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই তিন ব্যক্তির সাথে কুরবানি আপনি দিবেন না। যদি দেন তাহলে আপনার কুরবানি হবে না, এর পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ যোগ হতে পারে। তাহলে কি এমন তিন প্রকার ব্যক্তি, কি এমন তিন শ্রেণীর ব্যক্তি যাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? এক নাম্বার হলো, যেমন করে আপনার কুরবানি হবে না, এমন কি কুরবানির পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ গুনাহ যোগ করে দিবেন। কি এমন তিন প্রকার ব্যক্তি? এক নাম্বার হলো, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, এমন বেনামাজি বেরোজগার ব্যক্তির সাথে জানা সত্ত্বেও কখনো আপনি কুরবানি করবেন না। নামাজ নাই, আবার কিসের কুরবানি? আল্লাহ তো বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে হচ্ছে কুরবানি। নামাজ নাই, আবার কুরবানি কিসের? নামাজই পড়ে না, আবার তার সাথে কুরবানি কিসের? আল্লাহ তো কোরআনে কথা বলছেন ফাসল্লি লিরাব্বিকা, আমার সন্তুষ্ট যে নামাজ পড়ো, ওয়ানহার তারপরে কুরবানি করো। এখন যদি এই কথা বলি আপনারা অনেকে রাগ করবেন, আপনারা অনেকেই আমার সাথে অভিমান করবেন, গুসা করবেন, হুজুর এই কথা কি বলেন, এত টাকা দিয়ে কুরবানি দিব, এখন বলতেছেন নামাজ না পড়লে কুরবানি হবে না। এটা তো আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। এখন হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার কথাটা যদি আপনি আমার সাথে যদি আপনি তর্ক বিতর্ক করেন, আমি আপনাকে বলবো সূরাতুল কাউসার, কুরআনুল কারীমের ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের 2 নাম্বার আয়াতটাকে আপনি কেটে ফেলুন। আপনার যদি সাহস থাকে, বেদাগিরি যদি আমার সাথে না করে আল্লাহর সাথে আপনি করেন, যদি আপনার সাহস থাকে, সূরাতুল কাউসারের 2 নাম্বার আয়াতটাকে কেটে ফেলুন। এটা আমি মানি না, এই হুজুরের কথা আমি মানি না, এই আয়াতটাও আমি মানি না, কেটে ফেলুন যদি আপনার সাহস থাকে। আয়াতটা কেটে ফেলার পর আপনি রাতের বেলা ঘুমিয়ে যান, আপনার উপরে কত বড় গজব পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব অ্যাকশন কিভাবে শুরু হয় আপনি দেখবেন। এই জন্য মনে রাখতে হবে, যারাই কোরবানি দিবেন, 2 শরীকে হোক অথবা 3 জনে হোক, 5 জনে হোক অথবা 7 জনে হোক, এই দিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টিগোচর রাখতে হবে, যাতে করে যারা আমরা কুরবানি দিব 7 জনে হোক অথবা 5 জনে, 4 জনে, 6 জনে, 3 জনে, 1 জনে হোক, আগে দেখতে হবে আমি নামাজ পড়ে কিনা। নামাজি ব্যক্তিদের সাথে আপনি কুরবানি দিবেন। যারা নামাজ পড়ে, বেনামাজি যারা আছে তাদেরকে দূরে রাখবেন। নামাজি ব্যক্তিদের সাথে কুরবানি দিলে আল্লাহ পাক আপনার কুরবানিকে কবুল করে নেবেন। 1 নাম্বার হলো নামাজ। নামাজ নাই, কুরবানি নেই। নামাজ আছে, কুরবানি আছে। যে ব্যক্তি নামাজই পড়ে না, তার আবার কুরবানি কিসের? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা সুদ খায়, সুদখোর। আপনি জানেন যে ওই ব্যক্তি সুদের সাথে তার লেনদেন চলতেছে, সুদের সাথে তার সম্পর্ক গভীর, সুদ খায়, সুদের সাথে তার লেনদেন, প্রকাশ্য লেনদেন আছে। আপনি জানেন যে তার টাকাটা হালাল নয়, হারাম উপার্জিত টাকা, অপবিত্র টাকা, পচা টাকা, দুর্গন্ধযুক্ত টাকা। সেই টাকা আপনি জানা সত্ত্বেও যদি এমন সুদ করে কিনে আপনি কোরবানি দেন, 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। এখন যদি আপনি না জানেন যে সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, না জানেন, তাহলে আপনাদের কোরবানি হবে। জানা সত্ত্বে এমন নিকৃষ্টতম লোকদেরকে দিয়ে কোরবানি কখনো দিবেন না। 3 নাম্বার হলো, আমরা যারা কুরবানি করব, আমাদের নিয়তটা একদম সহি থাকতে হবে। আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার সন্তুষ্টর জন্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তোমাকে খুশির জন্যে, যেমন করে তোমাকে আনন্দ দেওয়ার জন্যে, তোমার রায়টাকে, তোমার ঘোষণাকে বাস্তবায়ন করার জন্যে
নিজের কলিজা টুকরা সন্তানকে যেমন করে ছুরি চড়িয়ে দিয়েছিলেন আল্লাহ, ঠিক তদ্রূপ ভাবে আমাদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নাই, আমাদের ঈমানের পাওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নয়। তারপর আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি এটার প্রমাণ দেওয়ার জন্যে টাকা পয়সার প্রতি কোনো মায়া করি নাই, মোহাব্বত করি নাই, ভালোবাসা দেই নাই। এত টাকা পয়সা দিয়া 2 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ টাকা দিয়া কোরবানি দিয়েছি আল্লাহ, একমাত্র তোমাকে সন্তুষ্টের জন্য কোরবানি দিয়েছি। মনে রাখতে হবে যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে আমার মুসলিয়ানি কেরাম, এই নিয়ত, এই তামান্না, এই আকাঙ্ক্ষা নিয়ে যখন আপনি কোরবানি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করে নেবেন। এই জন্যে নিয়তটা আমাদেরকে সহিহ থাকতে হবে, সহিহ মজবুত নিয়ত থাকতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কোরবানিকে